তার ফেসবুক পেয়ারের অ্যাক্সেস অন্য কাউকে দিবেন, অ্যাডমিন কিভাবে দিবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। ব্রাউজার দিয়ে হবে, ব্রাউজার ছাড়া হবে না। তো আমি এখান থেকে সাজেস্ট করবো আপনার মজিলা ফায়ারফক্স। আমি ব্রাউজারে প্রবেশ করলাম, একটা নতুন ট্যাব নিলাম। নেওয়ার পরে আমি আমার ফেসবুক যে প্রোফাইলটা আছে লগ ইন করে নেবো। তো আপনারাও লগ ইন করে নেবেন ব্রাউজারের মাধ্যমে। ক্যান্সেলে ক্লিক করে দিব। আমার একটা পেজ দেখাচ্ছে, তো এই পেজ থেকে আমি পেজ থেকেও আপনার পেয়ার দেওয়া যায়, এমনকি প্রোফাইল থেকেও দেওয়া যায়। যেহেতু আমি এখানে পেজে চলে আসছি, এখানে আমি উপরে ক্লিক করে তিরোট লাইনে ক্লিক করে ডেস্কটপ মোড অন করে দেবো, ঠিক আছে। অরিজিনাল এই পেজের অরিজিনাল পেয়ারটা সেন্ড করার জন্য আমার মেটা বিজনেস সুইটের প্রয়োজন পড়বে, ঠিক আছে। তাহলে আমি এই পেজের যে অরিজিনাল পেয়ারটা আছে এটাই যাবে, অন্যটা যাবে না। এখন আমি মেটা বিজনেস সুইটের নাই, আমি কিন্তু ক্রোম ব্রাউজারে আছি বা ব্রাউজারে আছি, এরকম হবে না। আমি জাস্ট এখানে ক্লিক করবো, ক্লিক করে আমি জাস্ট পেজটা ওপেন করবো। ওপেন করার পরে এখানে আপনাকে দেখেন এখানে লেখা আছে মেটা বিজনেস সুইট, এখানে ক্লিক করতে হবে। তো মেটা বিজনেস সুইটে আমি সুইচ করতেছি। সুইচ করলে এখন যদি আমি পেয়ারটা এখান থেকে সেন্ড করি, তো এই পেজের যে অরিজিনাল পেয়ারটা আছে এটাই সেন্ড হবে। তো আমি অল টুলসে ক্লিক করবো। তো আমি এই পেয়ারটা আমি আপনাদেরকে সেন্ড করে দেখাচ্ছি। দেখেন নিচে আসবেন, আসার পরে এখানে দেখেন পে আউট, আমি পে আউটে ক্লিক করবো। ওকে, আমি পে আউটে ক্লিক করে দিলাম। তো এখন এই পেজটা বিক্রি হয়েছে, বাইকে আমাকে পে আউটটা দিতে হবে, ঠিক আছে। আমি জাস্ট এখানে নিচে দেখেন এই যে এই পে আউটের নাম হলো পূজা কুমার, অরিজিনাল এটাই চলে আসছে। আর এই পেজের যদি এখানে পে আউট না থাকতো তাহলে অন্য পে আউট এখানে চলে আসতো। তো জাস্ট আমি এই সেটিংস অপশনে ক্লিক করবো, সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। এই যে দেখেন এখানে অলরেডি 2জন পে আউট রয়েছে। তো আমি এখান থেকে পেজ তো বাইকে দিয়ে দিছি, এখন আমার এই পে আউটটা রয়েছে আমার এই ফোনে। তো আমি কী করবো, এখান থেকে এই যে এখানে লেখা আছে আপডেট, আমি আপডেটে ক্লিক করে দেবো। আপডেটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি এইভাবেই থাকবে, আমি নিজে রিমুভ করতে পারবো না, ওই বাইকে রিমুভ করতে হবে। তো আমি জাহিদুল ইসলাম নামে যে প্রোফাইলটা আছে তাকে আমি অ্যাডমিন দিলাম, তার প্রোফাইলে অ্যাডমিন পাঠিয়ে দিছি। এখন ডান অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু একটা কল আসতে পারে, অথবা মেসেজ, যেভাবে হোক কল আসবে অথবা মেসেজ আসবে, বা ইমোতে কোড আসতে পারে, হোয়াটসঅ্যাপে কোড আসতে পারে, ট্যাক্সে মেসেজ আসতে পারে, বা কল দিতে পারে। মানে কোড সংগ্রহ করতে হবে। কোড সংগ্রহ করে এই যে কোড কিন্তু চলে আসছে, আমি জাস্ট এখানে কোডটা বসাই দিলাম। দেখেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এখন কিন্তু সে ইজিভাবে কিন্তু তার প্রোফাইলে, যার কাছে আমি পেজটা সেল করছি, যার প্রোফাইলে ওই দেখেন এখানে অটোমেটিক কিন্তু ওই পেয়ারটা শো হবে। দেখেন একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখছেন এখন জাহিদুল ইসলাম কিন্তু যুক্ত হয়ে গেছে, এই দেখেন। এখন সে কিন্তু এইভাবে ঢুকে আমাকে রিমুভ করতে হবে। রিমুভ কীভাবে করবে, খুব ইজি বিষয়। এখন রিমুভ কীভাবে করবেন, ঠিক না? রিমুভ করার জন্য সেম সিস্টেমে এখানে আপডেটে ক্লিক করবেন, আপডেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে যদি আমাকে রিমুভ করতে চান, এখন যদি আমি জাহিদুল ইসলামকে রিমুভ করতে চাই, তাহলে এই যে ক্রস আইকন রয়েছে, এই যে ক্রস আইকন, এই ক্রস আইকনে ক্লিক করতে হবে। ক্রস আইকনে ক্লিক করলে কিন্তু যাকে ক্রস করা হবে সেই রিমুভ হয়ে যাবে, তবে নিজে নিজে লিভ নেওয়া যাবে না। তো এইভাবে মূলত পেআউট কিন্তু ট্রান্সফার করতে হয় একটা থেকে অন্যটা প্রোফাইলে।